এই গরমে হালকা পাতলা যদি কিছু খেতে চাও তাহলে লাউয়ের এই রেসিপিটি ট্রাই করতে পারো। এটা আমি এমনভাবে রান্না করব যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। কড়াইয়ে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে কয়েকটা বড়ি আমি ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে কিন্তু আমি 1/2 চামচ মতন জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেলে ওর মধ্যে আমি 1/2 চামচ মতন আদা থেতো দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে একটু ভেজে নেব। এরপর একটা ছোট টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গেলে কেটে রাখা লাউ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢেকে রাখবো। এই ধরো 5-7 মিনিট মতন। আমি কিন্তু এখন কোনো রকম নুন দিইনি। এরপর ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখো লাউ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে। লাউ রান্নাতে কিন্তু কোনো রকম জল দেওয়া উচিত নয়। যাই হোক, ওখানে লাউটা হোক। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। সেই কারণে আমি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মতন সাদা তিল একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এরপর ওই গুঁড়ো থেকে সামান্য একটু লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দেব 3 হাতা মতন দুধ। দুধটা কিন্তু আগে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর লাউটা কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আগে কিন্তু কোনো রকম নুন দিইনি, সেই বুঝে আমি নুনটা দিলাম। নুন দিয়েও নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা বড়িগুলো দিলাম। দিয়ে একটু এদিক ওদিক করে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট মতন ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো লাউ থেকে কিন্তু জলটা অনেকটাই মজে গেছে। এরপর এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তার কারণ নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আর যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো লাউয়ের মধ্যে যেই জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদমই মজে গেছে। তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সার্ভ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।